মিয়ানমার থেকেও আমরা কিছু জিনিস পেঁয়াজ ডাল যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও কিন্তু আমরা আনতে পারবো। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে মানে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না। সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের হয়েছে সেটা হলো যে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ মানে একটা উন্নতি সাধিত হয়েছে। সেটা রেল রোড বলি, নৌপথ বলি, এবং সেই সাথে আমরা ট্রেনের যদি কথা বলি আর কি, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা বড় উন্নতি হয়েছে। এরই মধ্যে আমরা ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটার সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, মিয়ানমার এই যে যাদের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে এতই, মিয়ানমারের সাথে আমাদের নৌ পরিবহন যোগাযোগ এবং বাণিজ্য এসেনশিয়াল কমোডিটি। আপনি জানেন যে বর্ডার কান্ট্রি একটা হলো ইন্ডিয়া আর একটা হলো মিয়ানমার। সো মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি যেগুলো তাদের সারপ্লাস আছে। আপনারা জানেন তারা অনেক বড় দেশ, প্রচুর সারপ্লাস আছে তাদের, সেখান থেকেও আনতে পারি। এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। এই মাসে অথবা আগামী এই মাস জুলাই মাসেই আমরা চেষ্টা করব সেই চুক্তিটাকে সই করতে। তাহলে মিয়ানমার থেকেও আমরা কিছু জিনিস পেঁয়াজ ডাল যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও কিন্তু আমরা আনতে পারবো। আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো যে আমাদের কার্যক্রমের মাধ্যমে কিছুটা হলেও যদি আমরা সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পারি, আমরা কিছুটা হলেও আমরা যেন এই বাজারটাকে সচল রাখতে পারি, এই জন্যই আমাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি। এই আগামী জুলাইয়ের মধ্যেই আমি হয়তো মিয়ানমার যাব, এবং মিয়ানমার গেলে তাদের সাথে যখন চুক্তি হবে এবং চুক্তির পরে পণ্যগুলি কিভাবে আমরা আনবো সে বিষয়েও তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে ইনশাল্লাহ তখন জানাবো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আলু আর পেঁয়াজ বাজারে অ্যাভেলেবেল আছে, আমি এটাকে স্বাভাবিক মনে করি। দাম যৌক্তিকতা করার তো না। আমি দেখব, আমি যেটা বারবার বলার চেষ্টা করতেছি যে কোনো প্রাইস বাজার ডিটারমিন করে সাপ্লাই এবং ডিমান্ডের উপরে। আমরা যদি সরবরাহ করতে পারি তাহলে প্রাইস কমে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার আলু এবং পেঁয়াজের কম দামে সরবরাহ বাজারে না থাকবে ততক্ষণ পর্যন্ত বাজার যে মূল্য আছে সেই মূল্যটাকে আমাকে মূল্য হিসাবে দেখতে হবে। আমি চাইলেও তো কাউকে এমন কোনো আইন করে বলতে পারবো না যে পেঁয়াজের দাম এত, আমি পারবো না। কৃষি বিপণন অধিদপ্তর হয়তো পারবে, বাট আমার কাছে এইরকম কোনো কৃষি উৎপাদিত পণ্য প্রাইস ফিক্স করে দেওয়ার কোনো মেকানিজম আমার জানা নাই। আমার জানা আছে যে যদি এটার দাম বেড়ে যায় তাহলে আমদানি করে কম দামে সাপ্লাই করলে বাজারের দামটা কমে যাবে। আমি আমার লক্ষ্য পালনে ব্যর্থ হইলাম। মনে করছিলাম যে এই শব্দটা আর আসবে না, তাও আপনি কষ্ট করে নিয়ে আসলেন। এই 5 মাসে এই শব্দটা কেউ বলে নাই আর কি। আমার ইচ্ছা ছিল যে এই শব্দটা জুন মাসের পরে আর থাকবে না। আসলে এই শব্দটা নাই, এই শব্দের কোনো কার্যকারিতাও নাই। আমি আবারও বলি, বাজার ব্যবস্থাপনার 2টা জায়গা আছে। একটা হলো সাপ্লাই চেনটা ঠিক রাখা। আমার হাতে যদি কম দামে পণ্য থাকে তাহলে কেউ বেশি দামে পণ্য বিক্রি করতে পারবে না, আর যদি আমার হাতে না থাকে তখন আরেকজন এই সুযোগটা নিবে। এবং সেই জন্য আইন প্রক্রিয়া সংস্থা আছে, মজুতদারি আইন আছে, অন্যান্য আইন আছে। আমরা বিভিন্ন সময় ব্যবস্থা নেই এবং নিচ্ছি এবং নিব, এটা তো আমরা করব। কিন্তু ওই কোনো রকম কারসাজি করে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকব, ব্লেম করব যে আমি নাই এইরকম, কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। এই অসহায়ত্ব আমি গত 4-5 মাসে প্রকাশ করি নাই, আগামীতেও ইনশাল্লাহ করব না। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না আর কি। ধন্যবাদ।